আসসালামু আলাইকুম। আজকে 19শে সেপ্টেম্বর 2024। আজ থেকে ঠিক 9 বছর আগে অর্থাৎ 2015 সালের 19শে সেপ্টেম্বর আমার ঠিক এই ফেসবুক অ্যাকাউন্টটি খোলা হয়। অর্থাৎ আপনারা আমাকে যে ফেসবুক অ্যাকাউন্টটির মাধ্যমে দেখতেছেন এই অ্যাকাউন্টটি খোলা হয়। অনেকেই বলতে পারেন আসলে এই অল্প বয়সে তোমার কীভাবে আসা। আমার এই অ্যাকাউন্টটি খুলে দিয়েছে আমার ফুফাতো ভাই মামুন ভাই। অনেক কাজিনদের মধ্যে থাকে না খুব সুসম্পর্ক, ওনার সাথে এরকম। উনি সর্বপ্রথম আমার আম্মুর ছোটো একটা বাটন মোবাইল ছিল, ওই বাটন মোবাইলে আমার এই ফেসবুক অ্যাকাউন্টটি খুলে দেয়। উনি আসলে ওই সময় বলেছেন যে এটার মাধ্যমে ছবি দেখা যায়, লাইক কমেন্ট করা যায় বা কাউকে মেসেজ দেওয়া যায়। কিন্তু আজকে এসে ফেসবুক এতটা ডেভেলপ হবে বা এতটা পরিচিতি পাবে আসলে ওই সময় কখনো ভাবি নাই। ওই সময় যখন ফেসবুক অ্যাকাউন্টটি খুলে দেওয়া হয়, একটা মজার বিষয় হচ্ছে যে আমার যারা ফেসবুক ফ্রেন্ড ছিল তারা হচ্ছে আমার শিক্ষক কিংবা আমার উপরের শিক্ষক যারা রয়েছে কিংবা উচ্চ মাধ্যমিকের শিক্ষক বা উচ্চ মাধ্যমিকে যারা পড়াশোনা করে, অর্থাৎ যারা আমাদের সবাই আমার সিনিয়র ছিল। ওই সময় তেমন একটা ফেসবুকের পরিচিতিও ছিল না কিংবা সবার হাতে কিন্তু মোবাইলও ছিল না। তারা ছিল সবাই আমার সিনিয়র পার্সন ছিল। তবে আমার কিছু কথা আজকে খুব মনে পড়ে, সেটা হচ্ছে যে আমাদের কেজি স্কুলের ইউনুস স্যারের কথা। স্যার আমাকে 4-5-এ প্রায় সময় জিজ্ঞেস করতো যে আইডিটা কি তোর, তুই ইউজ করিস? আমি কি হ্যাঁ স্যার আমি ইউজ করি। সো একটা যে সুসম্পর্ক তাদের সাথে। তারপর হচ্ছে আমাদের হাই স্কুলের আলী স্যার, ওনার সাথে আমার সাথে ফেসবুকে এর সেই ক্লাস 4 কিংবা 5 থেকে আমি ওই সময় থেকে ওনাকে চিনি, অর্থাৎ ফেসবুকের মাধ্যমে ওনার বিভিন্ন পোস্ট দেখি। কিন্তু যখন হচ্ছে আমি হাই স্কুলে যাই তখন ওনার সাথে পরিচয়, এখন ওনার সাথে একটা সুসম্পর্ক আমার সাথে বজায় রয়েছে। কিন্তু আমার সাথে ফেসবুক কিংবা ফেসবুকের বাইরে কিংবা অর্থাৎ অফলাইনে যাদের সাথে পরিচয় হয়েছে সবার সাথে একটা সুসম্পর্ক আমার সাথে বজায় রয়েছে। এই সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে আমি চেয়েছি সামাজিকভাবে ব্যবহার করার জন্য। সে হয়তো এই কারণে এই 9 বছর আমি এই সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে ব্যবহার করেছি এবং এই মাধ্যমটাকে পুরোপুরি সামাজিকতা বজায় রেখে আমি ব্যবহার করেছি। তো আপনারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে সামাজিকতা বজায় রেখে ব্যবহার করবেন, কারণ এখানে অনেক শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চপদস্থ যারা রয়েছে সবাই এখানে সংযুক্ত আছে। সো আমরা চাইবো এই সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে সামাজিকতা বজায় রেখে এবং বদ্ধতা বজায় রেখে ব্যবহার করার জন্য। আমরা চাইবো না আমাদের কোনো পোস্ট কমেন্ট কিংবা কোনো কিছুর মাধ্যমে কোনো কেউ কষ্ট পাক। হ্যাঁ, যেটা সত্য আপনি সেটা উল্লেখ করবেন, সেটা কষ্ট পাইলেও পাক, যেটা সত্য সেটা আপনি প্রকাশ করবেন। কিন্তু হচ্ছে মিথ্যা কোনো অপবাদ দিয়ে কারো মনে কোনো দুঃখ দেওয়া কিংবা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা সেটা কখনো করবেন না। ধন্যবাদ।